শিকারী সিনেমা করার পর দর্শক থেকে যতটা প্রশংসা পেয়েছিলেন, এরপর বসগিরি সিনেমাতে অভিনয় করে ততটাই নিন্দা কুড়িয়েছেন। নবাবের মতো ঐতিহাসিক ব্লকবাস্টার এবং সুন্দর মেকিংয়ের সিনেমা দেবার পর তিনি কিভাবে রংবাজের মতো বস্তা পচা সিনেমা সাইন করলেন, সেটা যেমন একটা ধাঁধা, ঠিক তেমনি তুফানের মতো সিনেমা দেবার পর বরবাদ নামক সিনেমা সাইন করলেন, এটাও ধাঁধা হয়েই থাকবে। শাকিব খান নিজে নিজের ইমেজকে ডাউন করে গেছেন প্রতিনিয়ত। পারিশ্রমিক বেশি পাওয়ায় মেহেদী হাসান হৃদয়ের মতো আনকরা মানুষের সাথেও সিনেমা করতেছেন। এমন না যে পরিচালকের কাছে শাকিব খানকে ব্ল্যাকমেল করার মতো কিছু আছে, সেজন্য চাপে পড়ে এই সিনেমা করতেছেন। শাকিব খান চাইলে যে কোনো পরিচালক তার সাথে কাজ করার জন্য আগ্রহী, কিন্তু শাকিব খান বরাবরই সেসব পরিচালকের চুজ করে আসছেন যারা তাকে তেল মারতে পারে ভালো। এই জন্য হয়তো কেরিয়ারের ভুরি ভুরি বস্তা বস্তা সিনেমা যুক্ত হয়েছে। এই দায় সম্পূর্ণ শাকিব খানের, যা তিনি কখনোই এড়াতে পারবেন না। শেষ কথা, শাকিব খানকে আরও অনেক উপরে নিতে পারতেন, কিন্তু শাকিব খানের বাজে অভ্যাসের জন্য নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পারবেন না, কখনোই না। শুধুই তেল আর মর্দনকারী পরিচালকের চুজ করার জন্য, শুধু তেল মারা পরিচালকদের চুজ করে, তাই জন্য। একজন সুপারস্টার কতটা নির্বোধ হলে কেরিয়ারের পিক টাইমে এসে টিকটকময় নাটক বানানো পরিচালকের সাথে কাজ করতে পারে, এটা শাকিব খানকে না দেখলে বুঝতেই পারতাম না। আবার নায়িকা চুজ করতে চাচ্ছে সাবিলা নূরকে, যার কোনো নায়িকার মতনই লাগে না, ন্যাকা ন্যাকা লাগে না নাবিলাকে, কি জানি সাবিলা নূরকে। মানে একদম বিরক্তকর, ঘৃণা লাগে এইসব নাটকের সাথে। যদি আপনি একটা বড় পর্দার নায়িকা বানাতে চান তো কেমন না, সবাইকে তো সব কিছু ভালো লাগে না, ড্যাম স্মার্ট লাগবে। নায়িকা হইতে হলে একটা স্মার্টনেস থাকতে হবে। ইদিকা পাল নাটক থেকে আসলো, তখন নায়িকার মতো লাগছে। আবার তানজিন তিশাকেও একটু নায়িকা লাগে, কিন্তু সাবিলা নূরকে মনে হয় পাশের বাড়ির গ্রামের চাচাতো বোন। যাই হোক, শাকিব খানের সুবুদ্ধি হোক। আর আপনারা আমার সাথে যদি একমত থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিক্রিয়া জানাতে কিন্তু ভুলবেন না।